একজন হিন্দু পরিবারের ছেলে এবং আরেকজন খ্রিস্টান ধর্মের মেয়ে পরিবারের কাছে যেসব জঘন্য মিথ্যা কথা বলে বিয়ে করতে চেয়েছিল। দুইজন দুই ধর্মের হয়েও কিভাবে তাদের পরিবার মেনে নেয়, এই ভিডিওতে আতি সুন্দরনাকে মুভিটি এক্সপ্লেন করব। চলো শুরু করা যাক। সাবস্ক্রাইব করে সিনেমাস্কোপের সাথে থাকুন। ঘটনা শুরু হয় 1999-এ। কয়েকজন ছেলে মেয়ে স্টেজে নাটকের অভিনয় করতে দেখা যায়। তারা একে অপরের নাম ধরে ডাকে। সেখানে এই ছেলেটির নাম ছিল সুন্দর আর মেয়েটির নাম ছিল লীলা। সেখানে একজন ডিরেক্টর সুন্দরের অভিনয় পছন্দ হয়। সে এসে তাদের বাবা মাদের সুন্দরের একটি মুভিতে অভিনয় করার জন্য সাজেস্ট করেন। সুন্দর ও অভিনয়ের প্রতি অনেক আগ্রহ ছিল। সে মানুষটি অভিনয় শেখার জন্য আমেরিকা যেতে হবে বলে জানায়। এতে তার মা রাজি হলেও তার বাবা রাজি হয় না। বিনুর মা তার শাশুড়িকে কোনোভাবে বুঝিয়ে রাজি করায় সেও রাজি হয়। এতে তার বাবা একমত না হয়ে পারে না। এরপরই খবর আসে ডিরেক্টর যেটা ছিল সেটা হচ্ছে ফেক ডিরেক্টর। সে বাচ্চাদের নিয়ে পাচার করে দেয়। এতে সুন্দর অনেক কষ্ট পায়। সে আশা করেছিল একজন বড় অভিনেতা হবে। তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সে, তাই তার মঙ্গলের জন্য বিভিন্ন ধরনের কিছু ধর্মীয় নীতিবিধি পালন করে। এরপরই দেখা যায় সুন্দর বড় হয়ে গেছে এবং সে এই বিষণ্ণ জীবন ছেড়ে বাইকে করে চলে যেতে চাইলে বাইক থেকে পড়ে যায়। এরপরে তার বাবা বাইক তালা দিয়ে রাখে। তখন ঘটনা চলে আসে বর্তমানে। মানে সুন্দর কলিগকে এই ঘটনা শোনাইতেছে, কারণ তার অফিস থেকে এই মেয়েটিকে আমেরিকা যাচ্ছে, তাই তার পরিবর্তিতে সে যেতে চায়। এতে সে রাজি হয়, কিন্তু অফিসের বসকে কিভাবে বোঝাবে? এটা তখন সুন্দর বলে, তোমার দাদি মারা গেছে বলে এমন মিথ্যা বলো। এরপরে দেখা যায় সুন্দর আমেরিকা যাওয়ার জন্য এয়ারপোর্টে যেতে, সেখানে সে আরেকটা লাগেজ দেখতে পায়। তখনই আবার ঘটনা চলে আসে 1999-এ। এবার দেখানো হয় লিলির ঘটনা এবং তাদের অভিনয় করা ঘটনাটা পরের দিন নিউজে আসে এবং সেখানে লিলির নাম থাকে না, তাই সে অনেক কষ্ট পায়। সেখানে দেখা যায় স্কুলে কেউ তার সাথে মিশে না। তার বাবার লিলিকে একটা ক্যামেরা এনে দেয় এবং সে এটা দিয়ে সারাদিন ছবি তুলতে থাকে। হঠাৎ একদিন তাকে কেউ একজন সুন্দর একটা উপহার দিয়ে যায়। সুন্দর সিনারির একটা কার্ড ছিল, সেটা সে তার পছন্দের ফটোর মধ্যে রেখে দেয়। এভাবে দেখা যায় লিলি আরো বড় হয় এবং সে এখন একজন বড় ফটোগ্রাফার হিসেবে পরিচিতি লাভ করে। তার বোনের বিয়ে হতে দেখা যায়। সেখানে দেখা যায় লিলির একটা রিলেশন আছে এবং যে ছেলের সাথে রিলেশন আছে সেও এখানে উপস্থিত এবং সে চেয়েছিল তার বাবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য, কিন্তু সে আরো 1 বছর সময় নেয়, কারণ তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আরো সময় দরকার। 1 বছর পর দেখা করলে সে আরো 6 মাসের টাইম নেয়। এরপরে দেখা যায় লিলি একটা কোর্স করার জন্য ইউএসএ যাচ্ছে এবং সে কিছু কেনার জন্য এয়ারপোর্টের ভিতর ঢুকলে সে সেখান থেকে এসে দেখে সুন্দর বসে আছে এবং তার একে অপরকে চিনে। তারা দুজন ইউএসএ যেতে দেখা যায়। ঘটনা আবার চলে আসে বর্তমানে। এই কাহিনী এগুলো আসলে তার বসকে শোনাইতেছে। ছোটবেলায় লিলি এবং সুন্দরের বন্ধুত্ব হয়। সে লিলিকে পছন্দ করত, কিন্তু তার মনের কথা এখনো বলতে পারেনি। লিলিকে যে কার্ড দিয়েছিল সেটা সুন্দরও দিয়েছিল। এবার তাদের বড়বেলা কাহিনী বলতে থাকে। সে ভেবেছিল আজকে লিলিকে প্রপোজ করবে, কিন্তু গিয়ে দেখে লিলির সাথে যার অ্যাফেয়ার ছিল তাকেও সেখানে নিয়ে আসে। এটা দেখে সে অনেক রাগ করে। সেদিনের পর থেকে লিলির সাথে সে কথাবার্তা বলে না। এরপর থেকে সে ফটোগ্রাফার পছন্দ করে না। সে আর ছবি আর ফটো তোলা বন্ধ করে দেয়। এগুলো সবগুলো তার বসকে বলতেছে, কারণ তার কোম্পানির একটা ফটোশুট আছে, সেটা সুন্দরকে দেওয়া হয়। সে এই ফটোশুট না করার জন্য এই কাহিনীটা বলে, কিন্তু তাতে বস রাজি হয় না। এরপরেও দেখা যায় সুন্দর বাধ্য হয়ে ফটোশুট করার জন্য প্রস্তুত হয়, কিন্তু সেখানে ফটোশুট করার জন্য লিলি আসে। এতে সে অনেক অবাক হয়ে যায়। লিলি সুন্দরকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? আমার কল পর্যন্ত তুলো নাই। সে বলে কাজের জন্য সে অনেক ব্যস্ত হয়ে পড়ে, সেজন্য সে কল করতে পারে নাই। সুন্দর লিলির বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চাইলে বলে সে তার সাথে চিট করেছে এবং সে আরেকটা সুযোগ পায়। তারা একসাথে টাইম স্পেন্ড করতে দেখা যায়। একদিন সুন্দর তাদের বাসায় গেলে দেখতে পায় তার ছোটবেলায় দেওয়া কার্ডটি সেখানে সে ফেভারিট ফটো হিসেবে রেখে দিয়েছে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে। কিন্তু এই বিয়ের কথা পরিবারের কাছে বলবে কেমন করে, কারণ তাদের একজন খ্রিস্টান আরেকজন হিন্দু। তখন সুন্দর লীলাকে বলে, তোমরা একটা মিথ্যা কথা বলতে হবে, সেটা হচ্ছে তুমি প্রেগনেন্ট বলে দাও, এতে তোমার পরিবার রাজি হবে। এত বড় মিথ্যা কথা বলতে নীলা রাজি হয় না এবং সে তাকে বোঝাতে থাকে। সবশেষে লীলা রাজি হয়। তখন বলে, তোমার পরিবারকে তুমি কি বলবে? তখন সুন্দর বলে, আমার পরিবারকে এই টিপস ফলো করা যাবে না, করলে এটা কাজে দিবে না। এবং সে চিন্তা করে আরেকটা মিথ্যা কথা বলবে। পরিবারকে গিয়ে বলবে সে আর কোনোদিন বাবা হতে পারবে না এবং সেটা তাদের রাজি করার জন্য সে একটা মিথ্যা রিপোর্ট বানায় এবং তারা দুইজনই দেখা যায় ইউএসএ যায় অফিসের কাজের জন্য এবং সেখানে থাকাকালীন তারা দুইজনই তাদের দুই পরিবারকে কল দেয় এবং তাদের এই সাজানো কথা বলে এবং তারা আবার দেশে ফিরে আসে। সে দেশে
এসে জানতে পারে তার অসুখের জন্য তার বাবা একটা বড় ধরনের একটা অনুষ্ঠান পালন করতেছে। এদিকে লীলাকে তার মা অনেক বকাঝকা করতে দেখা যায় এবং তাকে পাঠানো হয় প্রেগন্যান্সির টেস্ট করার জন্য। সে টেস্ট করা মেশিনে একটা কোল্ড ড্রিঙ্কস এর পানি দেয়, এতে টেস্ট পজিটিভ আসে। এটা দেখে লিলির মা তাকে থাপ্পড় দেয়। এদিকে সুন্দরের পরিবার তার এই অসুস্থতার কথা জানতে পারে এবং অনেক মন খারাপ করে। এদিকে বিয়ের জন্য একটা ছেলে ঠিক করে লিলির জন্য এবং সেই ছেলেকে সুন্দর সব কথা বলে দেয় এবং সে আরো উল্টা বলে, যখন তোমার ইচ্ছা হবে তোমার বাচ্চাকে দেখতে আসিও, আমি তোমার বাচ্চাকে আরো ভালোভাবে দেখে রাখবো। সুন্দরের বাবা এখন তাকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ব্যায়াম করাচ্ছে এবং তাকে খাবারের মধ্যে এবং ডায়েট দেওয়া হয়। শেষ পর্যন্ত তার বাবা সুন্দরকে নিয়ে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে পরামর্শ দেয় এই সমস্যাটা ঠিক হতে হয়তো 15 বছর লেগে যেতে পারে। এটা শুনে সুন্দরের বাবা কান্না করতে লাগে। সুন্দর কোনোদিন তার বাবাকে কান্না করতে দেখে নাই, এটা দেখে তার মনেও কষ্ট হয়। এদিকে সুন্দর লিলিকে দেখতে আসা ছেলেকে সব সত্যি ঘটনা বলে দেয় এবং লিলি যে প্রেগনেন্ট নয় সেটাও বলে। ছেলেটা এই কথাটাও তার পরিবারের কাছে বলতে গেলে তার বাবা বলে, আমার মেয়েকে এত সন্দেহ করলে বিয়ে করার দরকার নেই। এখানেই তাদের বিয়ে ভেঙে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় সুন্দরের পরিবারের সাথে কথা বলবে এবং তারা দুই পরিবার একসাথে হয়। যদি কোনো উল্টাপাল্টা কথা বলে এই কথা চিন্তা করে লিলি আর সুন্দর অনেক টেনশনে ছিল, কিন্তু ঠিক তখনই লিলির বোনের প্রেগনেন্সি ছিল, তাই তার পেটে ব্যথা হয় এবং তার সুন্দরের পরিবারের গাড়ি করে মেডিকেলে নেওয়া হয় এবং একটা পুত্র সন্তান হতে দেখা যায়। সুন্দরের পরিবার না থাকলে হয়তো তাকে ঠিক মতো হসপিটালে নেওয়া যেত না, তাই তারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কোনোভাবে লিলির মা সত্য কথা জানতে পারে এবং তখনই তাকে হসপিটালে নেওয়া হয় টেস্ট করার জন্য এবং সেখানে টেস্ট করার পর জানতে পারে তার আসলে রিপোর্ট পজিটিভ আসে। এটা তার দুজনই বিশ্বাস করতে চায় না, তারা তো মিথ্যা কথা বলছিল, কিন্তু এটা কিভাবে সত্য হয়ে যায়। এদিকে দেখা যায় সুন্দরের বাবাও সত্যটা জানতে পারে। তারা দুজনে অনেক ডিপ্রেশনে কাটে। একদিন হসপিটাল থেকে লিলির মা বাবাকে কল করে জানায় এটা একটা বিরল রোগ, যেটাতে অনেক সময় মনে হয় রোগী প্রেগনেন্ট। শেষ পর্যন্ত তার অপারেশন সফল হয় এবং তাদের এখানেই মিল হয়। সময় স্বল্পতার কারণে ভিডিওর টাইমিং কমে গেছে এবং নেক্সট কি মুভি দেখতে চান অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।